إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ويقول الرسول صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه الإمام الترمذي অধ্যকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত দারুস সুন্নাহ সংলগ্ন প্রান্তরে আয়োজিত ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মুকাররম সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রঈসউদ্দিন আকরামাহুল্লাহ, আজকের এই মাহফিলের অন্যতম আলোচক শেখ আব্দুন নূর আল মাদানী হাফিজাহুল্লাহ, এ অঞ্চলের সুধীবৃন্দ, উলামায়ে কেরাম, সম্মুখে সমবেত মুসলিম ভাইরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অনন্ত অনন্ত প্রশংসা বর্ণনা করছি, যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। মানুষদের মধ্যে যারা মুসলিম তাদের অন্তর্ভুক্ত করেছেন। কোরআন দিয়ে এবং একটি সুস্পষ্ট সিরাতে মুস্তাকিম দিয়ে আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সরল পথ, স্ট্রেট ওয়ে সম্পর্কে বলেছেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাকাদ তারাকতুকুম, নিশ্চয় আমি তোমাদেরকে ছেড়ে গেছি, আলাল মাহাজ্জাতিল বাইদা, একটি শুভ্র উজ্জ্বল পথের উপর, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যে উজ্জ্বল পথে চলা দিবারাত এক সমান, সহজগম্য,
রাতের আধারে কোনো সমস্যা নেই, এমন উজ্জ্বল পথ। দিনের আলোতে যেমন, রাতের আধারেও তেমন চলা যায়। সর্বকালে সর্বযুগে সকল দেশে এই সিরাতে মুস্তাকিম কোরআন এবং সহিহ সুন্নাহর পথের উপর চলা আমার উম্মতের জন্য সহজ, সম্ভব। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক। আমার পরে এই পথ থেকে বিচ্ছিন্ন হয়ে বাঁকা পথ ধরবে সেই যে ধ্বংসপ্রাপ্ত হবে। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই আল্লাহকে চাই, আল্লাহকে মহাব্বত করি, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করি। আমাদের নিয়তের মধ্যে এই জিনিসটি কম বেশ থাকে। পৃথিবীতে যারাই ধর্মকর্ম করে, ধর্ম পালন করে, তাদের সবার মনের আশা সে জান্নাতে যাবে। একজন খ্রিস্টান জীবন, যৌবন, ধন, রত্ন, সম্পদ সব ব্যয় করে খ্রিস্টান ধর্ম পালন করে স্বর্গবাসের জন্যই। দুনিয়াতে কোন ধার্মিক জাহান্নামে যাওয়ার জন্য ধর্ম পালন করে না। করে না। কোন ইহুদি ধর্ম জাহান্নামে যাওয়ার নিয়তে পালন করে না, জান্নাতে যাওয়ার নিয়তেই পালন করে। কোন হিন্দু 33 কোটি দেবতার পূজা এই জন্য করে না যে সেই পূজা করে জাহান্নাম চায়। সেও চায় যে আমি জান্নাত, আমি স্বর্গ লাভ করব। সব ধার্মিকেরাই জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় ধর্মকর্ম করে। বাবা আদম, মা হাওয়া জান্নাতে স্থায়ীভাবে থাকার নিয়তেই নিষিদ্ধ গাছের ফল ভুল ক্রমে খেয়েছিলেন। নিয়তটা ভালোই ছিল, এই ফল খেলে আর জান্নাত থেকে বিদায় হতে হবে না, এই ফল খেলে আমরা চিরস্থায়ী জান্নাতেই হয়ে থাকব, চিরস্থায়ী রাজত্ব পেয়ে যাব। এই নিয়তেই বাবা আদম, মা হাওয়া নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। সেই বাপের আমল থেকেই দেখা যায় বাবা তার ছেলে মেয়ে, সন্তান সন্ততি সবাই মুক্তির আশায়, জান্নাত লাভের আশায় ধার্মিকতা করে। এই যে সবাই জান্নাতের আশায় ধর্মকর্ম করে, কেউ মূর্তি পূজা করে, কেউ চন্দ্র সূর্য পূজা করে, কেউ অলি আউলিয়া পূজা করে, কেউ জিন পরি পূজা করে, কেউ নবী, কেউ ফেরেশতা পূজা করে, কেউ পাথর পূজা করে, কেউ গাছগাছালি পূজা করে, কেউ কবর মাজার পূজা করে, পীর ফকির পূজা করে, পোপ ফাদার পূজা করে, পুরোহিত ঠাকুর পূজা করে জান্নাতের আশায়, স্বর্গের আশায়। এরা সবাই কি জান্নাত পাবে? পাবে? জান্নাতের আশাতেই সবাই ধর্মকর্ম করে, কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে না। সবাই জান্নাতে যেতে পারবে না। প্রশ্ন করতে পারেন যে তাদের নিয়ত তো ভালো ছিল। হ্যাঁ, নিয়ত ভালো ছিল। আমাদের বাংলাদেশে যারা কবরে গিয়ে সেজদা করে, জিজ্ঞাসা করে দেখেন, তারা মনে করে তারা আমার চেয়ে আপনার চেয়ে বড় ধার্মিক। তারা আল্লাহকে পাওয়ার জন্য কবরকে সেজদা করে,
জান্নাত পাওয়ার জন্য তারা পীরকে সেজদা করে, কিন্তু তাই কি জান্নাত পাবে? এই কাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে? যাবে না। কেন যাবে না? নিয়ত ভালো কিন্তু রাস্তাটা ভুল। নিয়তটা ভালো, রাস্তাটা ভুল। নিয়ত ভালো লাগবে, রাস্তাও ভালো লাগবে, বিশুদ্ধ লাগবে, সঠিক লাগবে। আমি ঢাকা থেকে চিটাগং যাব, নিয়তটাও ভালো, সঠিক, রাস্তাটাও ধরেছি সঠিক। একেবারে চিটাগং এর মেইল ট্রেনে উঠে বসেছি টিকিট কেটে, নিয়ত চিটাগং যাওয়া, ট্রেনটাও ধরেছি চিটাগং এর। ইনশাআল্লাহ সহি সালামতে আল্লাহ পৌঁছালে অবশ্যই আমি চিটাগং পৌঁছবো, ঠিক না? আরেকজন যাবে চিটাগং, নিয়ত আমার মতোই ভালো, কিন্তু সে টিকিট কেটেছে দিনাজপুরের একতা এক্সপ্রেসের। দিনাজপুরের একতা এক্সপ্রেসের টিকিট কেটেছে, নিয়ত কোথায় যাওয়া? চিটাগং যাওয়া, কিন্তু টিকিটটা কেটেছে, ট্রেনটা চেপে বসেছে দিনাজপুরের। রেজাল্ট কি হবে? পরের দিন ভোরে নিজেকে চিটাগাং দেখবে না দিনাজপুরে দেখবে? কোথায় দেখবে? দিনাজপুরে দেখবে। তার তো নিয়ত খারাপ ছিল না, সে তো দিনাজপুরের নিয়ত করে নাই, সে তো চিটাগাং এর নিয়তে করেছিল। কিন্তু কিসের ভুলে সে দিনাজপুর চলে গেল? রাস্তার ভুলে। কিসের ভুলে? রাস্তার ভুলে। খ্রিস্টানরা আজকে 200 কোটি খ্রিস্টান বা তার চেয়ে বেশি খ্রিস্টান পৃথিবীতে স্বর্গ পাওয়ার একমাত্র দাবিদার নিজেদেরকে মনে করে। একমাত্র তারাই জান্নাতে যাবে, আর মুসলিমরা কেউ জান্নাতে যাবে না। পোপ, খ্রিস্টানদের বড় পোপ, তাদের পাদ্রী, তাদের ধর্মগুরুরা এটাই বিশ্বাস করে। এই দেশে এসে খ্রিস্টান মিশনারিরা প্রচার করত, তোমাদের মুহাম্মদ বেশি উত্তম না আমাদের ঈসা বেশি উত্তম? আমরা মুসলিমরা তো সব নবীকে নিজের নবী মনে করি, কোনো পার্থক্য করার সুযোগ নাই। কিন্তু খ্রিস্টানরা শুধু ঈসা আলাইহিস সালামকে মানে, আর কাউকে মানে না। তারা বলে আমাদের যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে আছেন, আর তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো মাটিতে। কে উত্তম বলো তো? ভুলে বলা সাধারণ জনগণকে খ্রিস্টান মিশনারিরা বিভ্রান্ত করার জন্য এটা বলতো যে তোমাদের মুহাম্মদের চেয়ে আমাদের যীশু খ্রিস্টের মর্যাদা অনেক বেশি, কারণ তিনি চতুর্থ আকাশের উপরে আছেন, তোমাদের মুহাম্মদ তো মদিনার মাটিতে। সাধারণ পাবলিক তো শুনে নিরুত্তর, কি উত্তর দেব? একজন মাওলানা শুনে বললেন, খ্রিস্টান মশাই এদিকে আসেন। পানির বুদবুদ, যেই পানির উপরে বুদবুদ উঠে, ওটা কোথায় থাকে? এটা তো সাগরের উপরে থাকে। আর মণিমুক্তা কোথায় থাকে? কয় যে সাগরের তলে থাকে। মণিমুক্তা সাগরের তলায় থাকে, আর বুদবুদ উপরে থাকে। বুদবুদ এখন উপরে থাকলে দাম বেড়ে যাবে, নিচে থাকলে দাম কমে যাবে। এটা যদি হয় তাহলে তো বুদবুদের কেজি কয়েক কোটি টাকা হওয়া উচিত ছিল। তুমি 1 কেজি বুদবুদ বাজারে বিক্রি করতে নাও তো, মার খেয়ে মেরুদণ্ড ভেঙে আসবা, ঠিক না? লাজবাব হয়ে গেল। এখন খ্রিস্টানরা মনে করে তারা জান্নাতি, তাই বলে কি জান্নাতি হতে পারবে? একজন খ্রিস্টানও আর জান্নাতে যাবে না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়ামুতু আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন।
যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, আমার যুগের মানুষদের মধ্যে যেই কোনো মানুষ, ইহুদি হোক খ্রিস্টান হোক, ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা দাখালান নার, সে যেদিন মারা যায়, সেদিন যদি আমার উপর ঈমান না এনে মারা যায়, ইহুদি খ্রিস্টান হয়ে মারা যায়, তাহলে নির্ঘাত সে জাহান্নামে যাবে। ঠিক নয় কি? জান্নাত সবাই চায়, ইহুদিরা চায় জান্নাত পাবে না, খ্রিস্টানরা চায় তারাও পাবে না, বৌদ্ধরা চায় তারাও পাবে না, পৌত্তলিকরা চায় তারাও পাবে না। নিয়ত সবারই ভালো আছে, তাই বলে সবাই জান্নাত পাবে না, কারণ জান্নাতের রাস্তাটা ধরে নাই। তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি, তুমি নৌকাটা খুব দ্রুত গতিতে চলুক এটা চাচ্ছ, কিন্তু নৌকাকে যেই সাগর নদীতে দিলে সে চলতে পারবে, সেই নদী সাগরে নৌকা না নামিয়ে নৌকা তুলে দিয়েছ মরুভূমির উপরে। নিয়তটা কি? নৌকাটা ভালোভাবে চলুক। এখন মরুভূমিতে তুলে দিয়েছ, রাস্তা সঠিক করেছ না ভুল করেছ? এটা মরুভূমি দিয়ে চলে না, ঠিক না? মুসলমানদের মধ্যে ৭৩ দল, এখন কত দল? সবাই জান্নাত চায়। চরম বেদাতি, চরম শিরকের অতল তলে তলিয়ে আছে, সেও মনে করে আমি একমাত্র হেদায়েতের উপর আছি, জান্নাতে গেলে সবার আগে আমিই যাব, কিন্তু আসলে কি যেতে পারবে? পারবে না। ৭৩ দলের সবাই নিজেকে মনে করে আমরাই যাব, আসলে যাবে না। এখানেই চিন্তার বিষয়টা। যাবে কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই সুন্নাহ, যেই আকীদা, যে আদর্শের উপরে আছি, এই আকীদা, এই সুন্নাহর উপরে যারা থাকবে শুধু তারাই যাবে জান্নাতে। কিয়ামত পর্যন্ত এদের জন্যই জান্নাত বরাদ্দ করা আছে। প্রিয় ভাইরা, দাবি করলেই পাওয়া যায় না। আমি নিজেও তো হানাফি মাযহাবের একজন মানুষ, শুধু হানাফি মাযহাবের না, হানাফি মাযহাবের একজন উস্তাদ। ৩০ বছর আমি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই পড়িয়েছি, হানাফি মাযহাবের ছাত্রদেরকেই পড়িয়েছি। আমার পিতা মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ ঢাকা আলিয়ায় আবু দাউদ পড়িয়েছেন ব্রিটিশ আমলে, না ব্রিটিশ আমলের পরে পরে, যখন ঢাকা আলিয়া ঢাকায় স্থানান্তর হয় কলকাতা থেকে। উনি দেওবন্দ মাদ্রাসার হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহের ২৬ নম্বর খলিফা ছিলেন বাংলাদেশে। বাংলাদেশে এখন যত বড় বড় আলেম আলিয়া মাদ্রাসা আছে, সব হয় ওনার ছাত্র, না হলে ছাত্রের ছাত্র। আমারই পিতা মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ এখন বাইতুল মোকাররমে যিনি খতিব, সালাউদ্দিন, উনি আমার পিতারই ছাত্র। তামিরুল মিল্লাত মাদ্রাসা জয়নুল আবেদিন সাহেব, উনিও আমার পিতার ছাত্র। আল কোরআন একাডেমি লন্ডনের হাফেজ মনিরুজ্জামান, তিনিও আমার পিতার ছাত্র। মাওলানা আব্দুস সোবহান সাহেব, যিনি এখন জেলে আছেন পাবনার, উনিও আমার পিতার ছাত্র। মাওলানা কামাল উদ্দিন জাফরি বড় শেখ, উনি আমার পিতার ছাত্রের ছাত্র। ওনারাও হানাফি মাযহাবের বড় উস্তাদ ছিলেন। হানাফি মাযহাবের মুড়ার ভিতরে আমার জন্ম। আমার নানা গোষ্ঠী ছিলেন এদেশের কওমি আলেমদের উস্তাদের উস্তাদ। ফজলুল হক আমিনী মৃত্যুবরণ করেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। উনি ছিলেন আমার মামার ছাত্র, মুফতি আব্দুল মুইজ, লালবাগ মাদ্রাসার মুফতি। স্বাধীন বাংলাদেশের, স্বাধীন বাংলার বঙ্গবন্ধু কর্তৃক নিয়োজিত প্রথম খতিব ছিলেন আমার আপন মামা মুফতি আব্দুল মুইজ। স্বাধীন বাংলার জাতীয় মসজিদের প্রথম খতিব, তিনি তো হানাফি মাযহাবের ওস্তাদ ছিলেন।
আমি নিজেও তো হানাফি মাযহাবের ঘরানার মানুষ। হানাফি মাযহাবের একটা আসল রূপ আছে আর একটা নকল রূপ আছে। আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অগাধ শ্রদ্ধা করি, যেমন শ্রদ্ধা করি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে, যেমন শ্রদ্ধা করি তাবেঈনদেরকে, তাবেঈনদেরকে, যেমন শ্রদ্ধা করি সাহাবায়ে কেরামদেরকে, সবচেয়ে বেশি তাদের চেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এদের সবাইকে শ্রদ্ধা করি। ইমামরা ভুল করে যাননি, মূল নীতিতে ঠিক ছিলেন, সেই জন্য ইমামদের শ্রদ্ধা করি। ইমামরা সবাই বলেছেন মাযহাব হলো কোরআন আর সহিহ সুন্নাহ ফলো করা, এটাই মাযহাব, এর বাইরে কোনো মাযহাব নাই। হানাফি বলে চিৎকার দিলে কি হবে আমার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজে তো বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমার মাযহাবতে হলে হাদিসটা দুর্বল হলে হবে না। আমি কোনো দুর্বল হাদিসকে মাযহাব হিসেবে গ্রহণ করি না। কত স্ট্রং কথা! আমার মত হবে সে, আমার অভিমত, আমার মাযহাব হবে সেই হাদিসটি, যে হাদিসটি সহিহ। পৃথিবীর বুকে যেখানে যে হাদিস সহিহ পাবা ওটা আমার মাযহাব। এই জন্য বুখারী শরীফ হানাফি মাযহাবের কিতাব, বুখারীতে যা আছে সব হানাফিরা ফলো করবে। ইমাম সাহেব বলে গেছেন সহিহ মুসলিমে যত হাদিস সব হানাফি মাযহাবের হাদিস, হানাফি উলামারা সব আমল করবে, করতে পারবে, করতে হবে। মুসনাদে আহমদে যত সহিহ হাদিস আছে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবে, ইমাম সাহেব ক্লিয়ার করে দিয়ে গেছেন, কিন্তু মুরিদেরা মানে না। বাংলাদেশে আমি একজন খাঁটি হানাফি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভক্ত, ওনাকে মহব্বত করি, কারণ উনি সুন্নাহওয়ালা ছিলেন, সহিহ সুন্নাহওয়ালা ছিলেন। হানাফি মাযহাবের ব্যারিস্টার ইমাম তহাবির আল আকীদা তহাবিয়া বইটি সমগ্র আরব জাহানে সমাদৃত। আব্দুর রহমান আস-সুদাইস, আলী আল হুযাইফি, শুরাইম, সালেহ আল ফাওজান, বিন বাজ, এরা সবাই রিকমেন্ডেশন দিয়েছেন এই কিতাবটি, যা আকীদার সবচেয়ে গ্রহণযোগ্য একটি কিতাব হলো আল আকীদা আত-তহাবিয়া। অতএব আজকে হানাফি মাযহাব আমি সহিভাবে বুঝেছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমিন জোরে বলতে আমার হৃদয়ে আনন্দে আবেগ চলে আসে, আলহামদুলিল্লাহ নবীজির একটি সুন্নতের উপরে আমল করেছি। এই সুন্নতগুলিকে মেরে ফেলেছি আমরা। মান আহইয়া সুন্নাতান কাদ উমিতাত বাদি ফাকান্নামা আহইয়ানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার মৃত্যুর পরে আমার যে সুন্নতটিকে মানুষ মেরে ফেলেছে, এই সুন্নতকে কেউ যদি জিন্দা করে দেয় সে যেন আমাকে জিন্দা করে দিল। ওমান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে জিন্দা করে দিল সে আমার সাথে জান্নাতে থাকবে। সুন্নতের চেতনা থাকতে হবে, মাযহাবের চেতনা আমাদেরকে জান্নাতে নেবে না। মাযহাবের মহব্বত নয়, আইম্মা আর বড় সকল ইমাম সুন্নতের মহব্বত উম্মতকে দেওয়ার কথা বলে গেছেন। সুন্নতের মহব্বত এটি রাসূলের মহব্বত, এটি জান্নাতে নিয়ে যাবে। উপমহাদেশের সবচেয়ে বড় একজন মুফতি, যার সমতুল্য কোনো মুফতি বাংলাদেশে নাই বললেই চলে, সেই উপমহাদেশ বিখ্যাত মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তালিমুল ইসলাম বইতে প্রশ্ন করেছেন, সুয়াল তেরা মজহব ক্যা হ্যায়, প্রশ্ন তোমার মজহব কি? উনি জবাব দিয়েছেন, জবাব মেরা মজহব ইসলাম হ্যায়, আমার মজহব হলো ইসলাম। সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব কোরআন আর সহিহ সুন্নাহর ভিত্তিতে। এখানে আহলে হাদিসও থাকবে না,
হানাফিও থাকবে না, সব সহিহ আকীদা সহিহ সুন্নাহর ফলোয়ার থাকবে। এটাই ফরজ। ফাইন তানাযাতুম ফি শাইইন, যখনই ঝগড়া হবে তোমারটা তুমি বাদ দাও, ওরটাও বাদ দেবে, দুই পক্ষ তাদের সব কথা বাদ। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, বিষয়টা নিয়ে যাবা আল্লাহর কাছে, আল্লাহর কোরআনের কাছে, রাসূলের কাছে নিয়ে যাবা, মানে রাসূলের হাদিসের কাছে। কোরআন কি ফয়সালা দেয়, রাসূল কি ফয়সালা দেন, বাস এটা দুই পক্ষ মেনে নেবে। দুই পক্ষের আগের কথা বাদ, আগের কথা বাদ। রায়টি যে কোনো এক পক্ষের দিকে যেতেই পারে, গেলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, আমার ভাই তো, সে জয়ী হলে আমারই তো জয়, আমি জয়ী হলে তারই তো জয়। মুসলমান ভাই ভাই না? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ আর আল্লাহ রাসূলের কাছে ফিরিয়ে নাও, ওনারা কি বলেন ফয়সালা সেটা মেনে নাও, এটাই ঈমান। এটা মানবে কে? তারা। আল্লাহ বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান থাকে তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা মেনে নেবা। আর যদি ইমাম আবু হানিফাকে মাবুদ বানাও, তোমার পীর সাহেবকে যদি রাসূল বানাও, তাহলে তো আল্লাহর কথা রাসূলের কথা ভালো লাগবে না, ঠিক না? যদি ঈমান আল্লাহর প্রতি থাকে, পরকালের প্রতি থাকে, তাহলে আল্লাহর কথা রাসূলের কথা মেনে নেবা, এতে কোনো দ্বিধা সংকোচ থাকতে পারবে না। প্রিয় ভাইরা, আমি নিজেও এক সময় আলিফ বে তে এসে পড়তাম। বাইতুল মুকাররমের যত খতিবে পর্যন্ত আসছে সবাই বেতে এসে পড়া ছিল। বাংলার লক্ষ লক্ষ আলেম যারা ছিল এরা প্রায় সবাই বেতে এসে পড়া মৌলবী। আমি নিজেও বেতে এসে পড়া মৌলবী, রে জে হে খে পড়া মৌলবী। ছোটকালে মক্তবে পড়ছি, এখন শিশুরাও হাসে আমার রে জে শুনে, ওই দেখেন ওরা ভুল ধরতেছে। সবাই রে মৌলবী, জে মৌলবী, হে মৌলবী, খে মৌলবী, বে মৌলবী, তে মৌলবী, সে মৌলবী সবাই। আমি নিজেও এক সময় বে মৌলবী ছিলাম, তে মৌলবী সাহেব ছিলাম, সে মৌলবী সাহেব। আমার পিতা কোত্থেকে এসে বললো, বাবারে তোর তো সর্বনাশ করে ফেলছে, কিসে তুই বেতে এসে পড়িস? আব্বা পড়ালেন কি বা তা থা, আমার শরম লাগতো, সবাই পড়ে বেতে এসে, উনি একলা আমাকে তুই বেতে এসে পড়বি না, বা তা থা, তখন হাসি পাইতো, শরমও লাগতো। এই দেশের বড় মুফতি আজম, মুফতি সাহেব, মুফাসসিরে আজম, মুহাদ্দিসে আজম, শাইখুল হাদিস সবাই বেতে এসে ওয়ালা। ভুল ছিল না শুদ্ধ ছিল? ভুল ছিল কিনা? গয় যাদের ঠিক নেই তারা আর উচ্চতম জ্ঞানে আর কোন ছাতার ঠিক কথা বলবে? যেই জাতির আলফাবেট ভুল, বর্ণমালাই ভুল, সেই জাতির অলংকার শাস্ত্রের আর কি খোঁজ খবর নেবেন? ঠিক না? শুরুতেই গলদ, তাহলে মাঝ পথে যে গলদ হয়েছে সন্দেহ আছেনি? শেষ পথে যে গলদ হয়েছে সন্দেহ আছেনি? কোরআনে ভুল ধরাইও দিছে, তারপরও বুঝে নাই। এখন যেমন অনেক লোকেরা বুঝে না, ভুল ধরাই দিলেও ধরে না। যেই যুগে রে যে পড়েছি, হে খে পড়েছি, ওই যুগেও কোরআনে ভুল ধরাই দিছে, আমাদের বুদ্ধি কুলাই নাই, ধরি নাই। কেমনে কোরআনে ভুল ধরাইছে? কোরআন বলেছে আলিফ লাম র। এই মৌলবী রে পড়িস কেন? তুই র পড়, আমি কোরআন নাজিল হয়েছি র বর্ণে, র বর্ণে আমার নাজিল হওয়া, তুই রে পড়িস কেন আমারে? সূরায় ভুল ধরে দিছে না? সূরাটা কি আলিফ লাম রে না আলিফ লাম র? জোরে বলেন না কেন? আপনারা সব ভিজা কাঠ না শুকনা কাঠ?
ভিজা কাঠ হলে হাহু বের হবে না, আর শুকনা কাঠ হলে একটু হাহু হবে। আলিফ লাম র না আলিফ লাম রে? আলিফ লাম র। কোরআনে কি সুন্দর ভুলটা ধরাই দিছে, কিন্তু হুজুরে ভুলটা শুদ্ধ করে নাই। কয় না কোরআন তুমি আমার ভুল ধরাইছো ঠিক আছে, কিন্তু আমি রে ছাড়তে পারবো না, আমার ওস্তাদে তো রে পড়াইছে। আমার হুজুর কি কম জানে? এত বড় হুজুর, এই দাড়ি, নুরানি চেহারা, কিসের কাজী কাজী হাজি, এদের চেয়ে অনেক বড় নুরানি চেহারার মালিক, সাক্ষাৎ ফেরেশতার মতো দেখা যায়। ওই হুজুর কি ভুল ভুল পড়াইছে? আমি রেই পড়বো। কোরআনে বলে দিছে এই মৌলভী সাহেব হে পড়িস না, হামিম। আমি হা, আমি হে না। মৌলভী সাহেব না হবে না, আমি তোমার কথা বুঝতেছি না, আমার অত বুঝ টুজ নাই। আমার হুজুরে যা কইছে, হুজুরে কইছে হে, আমি হে পড়ে যাব। এক সময় সবাই হে পড়া মৌলভী না, আমি নিজেও তো হে পড়া মৌলভী। আল্লাহ তাআলা দয়া করেছেন, বুঝটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ যেমন বে তে সে ঠিক করেছে, জিম হে খে ঠিক করেছে, রে জে ঠিক করেছে, ইনশাআল্লাহ আকীদাও ঠিক করবে। আমলের মধ্যে যা গলদ টলদ আছে, একটু ভাই বেরাদর বলে একটু চাটা পান করে, একটু পরোটা, একটু ভাজি, একটু মিষ্টি খাওয়াইয়া, ভাইরে একটু দেখোস না দলিল টলিল, শুদ্ধ হইলে তো তুই লাভবান হবি, ঠিক না? আমাদের তো একটু মেজাজ কড়া থাকে সব সময়, এখন একটু মেজাজটা ঠান্ডা ঠান্ডা করে একটু চাটা খাওয়াইয়া কইতে হবে। আমি তো দেখতেছি আগামী 10 বছরে সারা বাংলার নামাজ একরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু সারা বাংলা নয়, সারা বিশ্বের মুসলমানদের নামাজ বাইতুল্লাহর নামাজের মতো হয়ে যাবে, মসজিদে নববীর মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। তরুণরা, আগামী প্রজন্মের সদস্যরা এগিয়ে আসতেছে দুরন্ত গতিতে, ইনশাআল্লাহ এগিয়ে আসবে আরো। ইসলাম দুই জিনিস থেকে নিলে আর কোনো গন্ডগোল হবে না। ইসলামের বাজার আছে দুনিয়াতে দুইটা। কয়টা বাজার? ইসলামের বাজার কয়টা? একটা হইলো কোরআন, এখানে ইসলাম পাওয়া যাবে, যা পাবেন সবই ইসলাম। দ্বিতীয় বাজার হলো হাদিস, সহিহ সুন্নাহ। সহিহ সুন্নাহ যা পাবেন সব ইসলাম। এই দুই জায়গা থেকে ইসলাম নিতে হবে। নবীজি এটাই বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুই জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোশ্চেন কালেও বিভ্রান্ত হবে না, গোমরাহ হবে না, যতক্ষণ এই দুটোকে আঁকড়ে ধরবে তোমরা। কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ, তাহলে গোমরাহ হবা না। পীর সাহেব থেকে ইসলাম নিবা, গোমরাহ হইবা। ইমাম সাহেব থেকে ইসলাম নিবা, গোমরাহ হইবা। কাজী সাহেব থেকে ইসলাম নিবা, গোমরাহ হইবা। হ্যাঁ, বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে দিন থেকে ইসলাম নিবা, কোরআন হাদিস বাদ দিয়া, তাহলে ভুলের মধ্যে পড়ে যাবা, বিভ্রান্তিতে পড়ে যাবা। ইসলাম কোন ব্যক্তি থেকে নিবা না, আল্লাহ আল্লাহ রাসূলের পরে ইসলাম নিতে হবে দুই উৎস থেকে, কোরআন আর সহিহ সুন্নাহ থেকে। কিন্তু আমরা ইসলাম নিয়েছি কেউ পীর সাহেব থেকে। অতএব যত পীর সাহেব তত রকমের ইসলাম। ইসলাম নিয়েছি ওলিয়া আউলিয়া থেকে, যত রকমের ওলিয়া আউলিয়া তত রকমের ইসলাম। ইসলাম নিয়েছি ইমাম সাহেবদের থেকে, যত ইমাম তত ডিজাইনের তত রকমের ইসলাম। এই কারণে ইমামরা বলছে আমাদের ভুলগুলি মানবা না। আমরা কই না আপনি ভুল করতে পারেন না, নবী ভুল করতে পারে, আপনি নির্ভুল। নাউজুবিল্লাহ, ঠিক কি না? কয় এটা হাদিস মানসুখ, নবীর হাদিস এটা মানসুখ, কিন্তু ইমাম সাহেবের কোনো হাদিস কোনো কথা মানসুখ হইতে পারে না।
এরকম বিশ্বাস একসময় আমারও ছিল, পরে দেখি যে ভুয়া বিশ্বাসে না, আলো ছেড়ে আলে আর পিছনে ছুটেছি। তো নবীজি বলেছেন, দুই জিনিস রেখে গেলাম ইসলাম দুইটার মধ্যে পাবা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলে, আল্লাহর কিতাব রাসূলের সহিহ সুন্নাহ। ইসলামের বাটখারা এই দুইটা। কয়টা বাটখারা? দুইটা। এক বাবা ব্যবসা করছে দুই বাটখারা দিয়ে, একটা 1 কেজির, একটা 2.5 কেজির, স্টিলের তৈরি বাটখারা, স্টেনলেস স্টিল, ক্ষয় নাই, ওজনও কমে না। আজীবন দুই বাটখারা দিয়ে ব্যবসা করে বিরাট বড় লোক হয়েছে। মৃত্যুর সময় বাচ্চাগুলির ওসিয়ত করে গেছে, বাবারা তোরাও ব্যবসা তো করবি, এই দুই বাটখারা কিন্তু বহাল লাগবি, এই দুই বাটখারা দিয়া এই ওজনের জিনিসগুলি মাপবি। পোলারা দেখলো যে এত বরকতের বাটখারা যদি হারাই যায়, যদি কেউ নিয়ে যায়, এক কাজ করো, দুই বাটখারা দিয়া দুই জিনিস মেপে বাটখারা দুইটা আলমারিতে তালা মেরে হেফাজত করো। যে বুদ্ধি সেই কাজ। 1 কেজি বাটখারা দিয়ে মাপছে 1 কেজি পেঁপে, আর 2.5 কেজি বাটখারা দিয়ে মাপছে 2.5 কেজি আলু। আলুর স্বভাব আস্তে আস্তে শুকাবে আর ওজন কমবে, আর পেঁপের স্বভাব আস্তে আস্তে রস বাড়বে আর ওজনও একটু বাড়বে, ঠিক না? এখন এই বেচারারা আলু দিয়ে ব্যবসা করে আর পেঁপে দিয়া, যা মাপে পেঁপে দিয়া মাপে আর আলু দিয়া মাপে। পেঁপে দিয়ে মাপতে গেলে রসালো পেঁপে এখন ওজন আরো 100-200 গ্রাম বেড়ে গেছে, ঠিক না? ওজন ঠিক আছে না গোলমাল হয়েছে? গোলমাল হয়ে গেছে। আবার আলু দেখা যায় 2.5 কেজির জায়গায় এখন 2 কেজি হয়ে গেছে শুকিয়ে, ঠিক না? যাকে দেয় 2.5 কেজি মেপে আসলে দেয় কদ্দুর? 2 কেজি। ঠকাইতেছে আর ঠকতেছে, দুইটাই কাজ। কারণ বাটখারা ঠিক নাই। কি ঠিক নাই? আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের আলিম ওলামা, সমাজপতি ইত্যাদি ইত্যাদি, এরা হলো আলু মার্কা, খালি কমে যায়, খালি ইসলাম কমতে থাকে। এদের কি দিয়ে, এদেরকে যদি বাটখারা কইয়া মাফেন, এদেরকে দিয়ে ইসলাম মাফেন, তাহলে কিন্তু আধা কেজি নাই, ঠিক না? আর পীর সাহেবার হলো পেঁপে মার্কা, খালি বাড়ে, খালি তরিকা বাড়ে। কথা বুঝেন না? এখন পেঁপে দিয়ে মাপতে গেলে সেখানেও আরো মহাবিপদ, ঠিক না বেঠিক? খালি বাড়তিটা চলে যাইতে আছে। আজকে মুসলমানের এই দশা, আলু আর পেঁপে দিয়ে মাপামাপি করে। ভাই আলুও বাদ দেন, পেঁপেও বাদ দেন, 2 বাটখারা নামাইলন আলমারি থেকে। কোরআন সহিহ সুন্নাহ দুইটা দিয়া মাপবেন, কাঁটায় কাঁটায় 100% মিলে যাবে, একটুও কম নাই, একটুও বেশি নাই, সব গোলমাল ঠান্ডা হয়ে যাবে। কাজী ইব্রাহিম কোনো দলিল না। কাজী ইব্রাহিমে যদি আয়াত বলে, সহিহ হাদিস বলে, ঠিক বলে, বুঝটাও সাহাবীদের বুঝ অনুসারে যদি বলে, তাহলে মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, ঠিক না? কাজী ইব্রাহিমকে দিয়ে যদি মনে করেন উনি কইলে ঠিক, তাহলে হয় পেঁপে ধরলেন, না হলে আলু ধরলেন। আলুতেও সমস্যা, পেঁপের মধ্যেও সমস্যা। কে আলু নয়, কে পেঁপে নয়, সবাই আলু, সবাই পেঁপে। আমি এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টের পেয়েছেন যে আমার উম্মত তো আলু আর পেঁপে দিয়ে মাপামাপি করবো, অতএব আসল কথাটা বলে যাই, তারাক্তু ফীকুম, খবরদার 2 জিনিস রাখে গেছি, মাপামাপি যা করবা এই 2টা দিয়া, ঠিক না? পেঁপে যে হয়েছি কোন সন্দেহ আছে? আধ্যাত্মিক ক্ষেত্রে যান, শত শত তরিকার কোনো অভাব নাই। ডান স্তনের নিচ থেকে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে তুলে ডান কাঁধে এনে আবার এইভাবে মাথা ঘুরাইয়া ইল্লাল্লাহ, হ্যাঁ, এটার নাম ইসলাম। ইহুদি দেখলে কইব এই লোকটা মনে হয় পাগল হয়েছে, একটু বাংলা চিকিৎসার গারদে নিয়ে যাও। এমন করে কেন?
ये मुसलमान है जिन्ही देख के शर्मा ए यहूद, এমন জাতের মুসলমান ওদের দেখলে ইহুদিরও শরম লাগে। আমরা তো এরকম হই নাই, খারাপ হইলে হয়েছি, এত খারাপ তো হইনি। প্রিয় ভাইরা, অতএব আলু আর পেঁপে দিয়ে মাপা বাদ দেন। কি দিয়ে মাপবেন? কোরআন আর সুন্নাহ। কি দিয়া? কোরআন আর সুন্নাহ। বাংলাদেশের মৌলবী, আমাকে যদি আল্লাহ হেদায়েত না করতো, আমি কত কোটি মানুষকে যে গোমরা করতাম। কারণ আমি তো এক সময় তরিকতের বড় ওস্তাদ। আলহামদুলিল্লাহ, আমি নানার দিক থেকে, মামার দিক থেকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমার নানাকে পুত্র বলে আদর করতেন। লক্ষ্মীপুরের জনাব ওয়ালা আব্দুল আজিজ, বাংলার একমাত্র ছাত্র যাকে তিনি পুত্র বলে আদর করতেন, আমার আপন নানা। এবং ওনার বালিশটা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বালিশ এখন আমার নানার বাড়িতে আছে। 122 বছর বয়সের বালিশ, কাঁচের গ্লাসের ভিতরে সেট করা। আমি তো এক সময় বড় পিসাব ছিলাম। আমি পীর মুরিদি করলে এই দেশের পীরেরা আমার মুরিদ হইতো, আলহামদুলিল্লাহ, সাধারণ পাবলিক না। 1982 সালে মাদারীপুর আহমদী আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ পীর সাহেবকে মোটামুটি আমি মুরিদ বানাইছিলাম। সে 82 সালে, যখন আমার দাড়িও উঠে নাই, মোছও ছিল না, বয়স 18 বছর। আয়ে তামাশা গাহে আলম রোয়ে তু তু কুজা বাহরে তামাশা মে রবি। আমার ওই সময়ের মারফতি মাসনবী শরীফ, হাফেজ সিরাজির দিওয়ান, শেখ সাদির গুলিস্তা বোস্তা, ফরিদুদ্দিন আত্তারের পান্দেনামা, আমি তো এগুলির গুরু ছিলাম তখন। একদিকে কোরআন, একদিকে হাদিস। আলহামদুলিল্লাহ, আমার পিতা সবসময় হাদিস পড়তেন। হাফেজে কোরআন ছিলেন, দাদা হাফেজে কোরআন মুহাদ্দিস ছিলেন, নানা এরা সবাই বড় বড় সাইকেল হাদিস ছিলেন। ওই দুই উৎস আমার ছিল, কিন্তু উপমহাদেশের এগুলিও আবর্জনাগুলি আমার ভিতরে ভরা ছিল। পরে দেখলাম যে এগুলি তো মারাত্মক জিনিস, সব তো ফরমালিন না, কার্বাইডে না, সব খাইছে এইসব ফরমালিন কার্বাইড পোড়া মোবিল খাইয়া এক সময় সর্বনাশ হওয়ার উপক্রম হয়েছিল। আল্লাহ তাআলা দয়া করে আমি সচেতন মানুষ ছিলাম, সহজে কোনো জিনিস মানতাম না। বুঝ যতক্ষণ আসতো না এটাকে মানতাম না। ফাজিল পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, আমি সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। আমার একটা বিষয় ছিল তখন আধ্যাত্মবাদ, তাসাউফ, পীর মুরিদি। আমি জেনে বুঝে বলতেছি, এগুলির মধ্যে অনেক ফরমালিন আছে, কার্বাইড আছে। অতএব এগুলো মুক্ত করে জ্ঞান অর্জন করতে হবে, কোনো সন্দেহ নাই। কোরআন সুন্নাহর এই দুই অফিসারের অ্যাটেস্টেশন ছাড়া কিচ্ছু মানি না। আমাদের অফিসার দুইজন, কয়জন? একজন হলো কোরআন আর একজন হলো হাদিস। এই দুই অ্যাটেস্টেশনকারী ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার যে বিষয়ে স্বাক্ষর দিব, আমরা ওইটাকে মানব। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? অ্যাটেস্টেশন ছাড়া মানব না। মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব। কোরআনকে অ্যাটেস্টেশনকারীর মর্যাদা আল্লাহ নিজে দিচ্ছেন। মুসাদ্দিকা, কোরআন তাসদীককারী, অ্যাটেস্টেশনকারী। যেটা বলবা কোরআন যদি সত্যায়ন করে, অ্যাটেস্টেশন করে, ওটা মেনে নিবা, এর বাইরে মানামানি হবে না। দ্বিতীয় ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার আমার বুখারী, আমার মুসলিম, সহিহ সুন্নাহ। ঠিক না? মোল্লা জীবনের মতো হইলে হবে না। বাংলাদেশে লাখ লাখ মোল্লা জীবন আছে। মোল্লা জীবনকে একজনে বলছে, হুজুর বড় দুঃসংবাদ নিয়ে আসছি আপনার জন্য। কি? আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। হুজুর বুলাবালা, হুজুর সাদা দিল নরম দিল। আরে আমার বউ বিধবা হয়ে গেছে। কি কইলা? দুই চোখের পানিতে টলটল, দাড়ি ভিজে, কোতা ভিজে, হুজুর কানতে কানতে
দিল্লি থেকে রওনা দিয়েছে, বাড়ি পর্যন্ত কানতে কানতে গেছে। আরে কেমনে এই অল্প বয়সে বউটা বিধবা হয়ে গেল, কানতে কানতে যাইতে আছে। বাড়িতে গিয়ে বউকে দেখে একেবারে গলা জড়ি, আহারে তুই তুই কেমনে তুই এই বয়সে বিধবা হয়ে গেলি। ওর কান্নার রোলে এখন বউ আছে, কয় কি রে, তুমি পাগল হইছো, তুমি স্বামী বেঁচে থাকতে আমি বিধবা হইলাম কেমনে? হ্যাঁ ঠিকই তো কইছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যে একটু চিন্তা করলাম না, তোমার কইছে কে যে আমি বিধবা হয়ে গেছি? কয় একজন দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এরকম একজন মুসলমানে ভুল কথা কয়, মিথ্যা কথা কয়, আমি তো কল্পনাই করিনি। আমরা হয়েছি এই বুলাবালা আলিমুল আমার দল, যে যা কয় সব বিশ্বাস, মোল্লা জীবনের দল সবাই। ইমাম মুসলিম তার মুসলিম শরীফের পটভূমিকায় লিখেছেন, মদিনায় এরকম শখানিক মোল্লা জীবন আছে, সব আল্লাহওয়ালা নেককার, কিন্তু একজন থেকেও কোনো হাদিস কবুল করা হয় না। ইন্না ফিল মাদিনাতে লামিআতা রাজুলিন মা ইউখাযু আনহুমুল হাদিস। এই মদিনায় 100 ব্যক্তি আছে, সবাই আল্লাহওয়ালা, কিন্তু একজনকেও হাদিসের ক্ষেত্রে যোগ্য মনে করা হয় না। ওদের হাদিস কেউ শুনে না, গ্রহণ করে না। কারণ কি? এদের মুখটা হলো আনবাজ সালসা, বাজ বিচার নাই। আমাদের শিশুকালে একটা সালসা ছিল, আনবাজ সালসা। কবিরাজি ওষুধ মানুষ খাইতো না বাছাবাছির ডরে, ইলিশ মাছ খাইবা না, চিংড়ি মাছ খাইবা না, পুঁটি মাছ খাইবা না, এটা খাইবা না, ওইটা খাইবা না, এইটার ডরে মানুষকে দূরমিয়া কবিরাজ, তোমার এই ওষুধ খাওয়া মানে অনাহারে থাকা, এটা খাইতামে না। তো কবিরাজেরা চালাকি করে একটা বাইর করছে আনবাজ সালসা, যে এইটাতে বাজ বিচার নাই, এটা কিনি খাও। এখন আমরা আনবাজ সালসা টাইপের হওয়ার কারণে সব কিছু হাদিস মে হায়, হাদিসে আছে কইলে আর দৌড় দিলাম। আসলে এটা হাদিস কিনা, এটা আদৌ হাদিসই নয়, এটা হাদিসই নয়, নবীজির নামে মিথ্যা চালানো হয়েছে। প্রিয় ভাইরা, দলিল প্রমাণ ছাড়া আর কোনো জিনিস নেওয়া যাবে না। দলিল থাকলে নিতে কোনো দ্বিধা করা যাবে না। আমিন জোরে বললে অনেকে মসজিদ থেকে এখন বের করে দেয়, বাবারে একটু সবর করো, বাইর করে দিও না, একদিন তুমি লজ্জিত হইবা। আমিন জোরে বললে বাইর করে দিও না। আমিন জোরে বলা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শক্ত দলিলে এটা পাওয়া গেছে। হানাফি উলামারাও বলেছেন যে আমিন জোরে বলার হাদিসগুলি বেশি স্ট্রং, বেশি শক্তিশালী। একটা জমিনের বিবরণ যদি সিএস রেকর্ডে থাকে, আরএস রেকর্ডে থাকে, খতিয়ানে থাকে, ডাড্ডায় থাকে, পর্চায় উল্লেখ থাকে, পাটরাও আছে, খাজনার পর্চা, আবার মিউটেশনও আছে, এই জমিনটা নেয় কে? ঠিক না? এটাকে ভুল বলে কে? সব দলিল প্রমাণ আছে, কোর্টে উঠলেই রায় পেয়ে যাবে, ঠিক না? আর সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, ডাড্ডা নাই, খতিয়ান নাই, পাট্টা নাই, পর্চা নাই, মিউটেশন নাই, যতই কোন যে বাইরে এটা আমার জমিন, সন্দেহ নাই, যতই চিল্লাচিল্লি করেন, এটা কোর্ট আপনাকে দেবে দেবে না। দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে। অতএব আমরা দলিলের পেছনে ছুটবো ইনশাআল্লাহ। দলিলের পেছনে ছুটলে আর কোনো ভয় নাই। আপনারা এগুলি নিয়ে দয়া করে কেউ মারামারি, হানাহানি, সংঘর্ষ, গালাগালি করবেন না। বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোনো শিয়া নাই। এই দেশে আমরা সবাই খাঁটি মুসলিম আলহামদুলিল্লাহ। শিয়া অতীতে অল্প কিছু ছিল, অনুল্লেখযোগ্য। আহলে হাদিস ভাইয়েরা কোশ্চেন কেন শিয়া নন? শিয়াদের গুরুতর দুশ্মন, হানাফিদের চেয়েও বড় দুশ্মন হলো আহলে হাদিসরা। মক্কা মদিনা আরব জাহানের আহলুল হাদিস, হাদিসের ফলোয়াররা ইরানের শিয়াদের কি জঘন্যতম দুশ্মন, মারাত্মক দুশ্মন। ভার্সিটিতে পড়ানো হয় শিয়াদের বিরুদ্ধে। এখন ব্যাপার হলো আসল জিনিস না দেখতে না দেখতে আসল জিনিসের রূপ দেখলে এখন আমরা মনে করি আসলটাই বুঝি নকল, আর নকলটাই বুঝি আসল।
ঠিক না? প্রিয় ভাইয়েরা, এমন হয় মানুষ শিশুকাল থেকে যেটা দেখে আসে, দেখতে দেখতে ওটাকেই হক মনে হয়, কিন্তু আসলে ওটা ভুল। আর যেটা হক সে শিশুকাল থেকে পায় নাই, এখন যখন পাইছে মানতে পারতেছে না, কারণ শিশুকাল থেকে দেখি নেই। ইসলাম প্রচার করার নিয়ম হলো যেখানে যা আছে সবটা প্রচার করা, ঠিক না? ভিতির 1 রাকাত আছে, ভিতির 3 রাকাত আছে, ভিতির 5, 7, 9, 11, 13 পর্যন্ত আছে, কিন্তু বাংলাদেশে ব্যাপক হারে প্রচার পেয়েছে শুধু একটা, 3 রাকাতেরটা, ঠিক না? এখন 1 রাকাত পড়লে কয় এই লোকটা শিয়া। তুমি যে শিয়া কইছো সাবধানে কইও, এই শিয়ার অপবাদটা রসুল পর্যন্ত চলে গেছে। কারণ এই 1 রাকাত তো সবচেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি যে ভিতিরটা তিনি পড়েছেন সেটা হলো 1 রাকাতের ভিতিরটা। ফাইজা খশিতাস সুবহা ফাউতির বিওয়াহিদা, যখন তুমি ভোর হয়ে যাওয়ার ভয় পাবে তাহাজ্জুদ পড়তে পড়তে, তখন 1 রাকাত ভিতির পড়ে নাও। নবীজির নির্দেশ এটা, তার কর্মের মধ্যেও ছিল। ওলামারা প্রচার করতে একটা প্রচার করছে, বাকি 6টা প্রচার করে না। এখন 6টা কেউ করতে গেলে কয় যে এটা নতুন মৌলবী। আসলে নতুন না, এটাই পুরাতন। এটাই কি পুরাতন। আপনার সামনে একজনের রুই মাছ রেখেছে, কাতল মাছ রেখেছে, মৃগেল মাছ, কার্পু মাছ, শোল মাছ, আবার শিং মাছ, মাগুর মাছ, 7 প্রকারের মাছ আছে। মানে যেটা খান আপনার চয়েস, কোনটা খান খাইতে পারেন, সমস্যা নেই। আপনি যদি বলেন তুমি শুধু মাগুর মাছটা খাবার, কোনো মাছ খেতে পারবে না, আপনার এই কথাটা হক হবে না না হক হবে? কারণ মেহমানকে এখতিয়ার দেওয়া হয়েছে, যেটা সে এখতিয়ার করুক সেটাই ঠিক। ভিতির 1, 3, 5, 7, 9, 11, 13 উম্মত যেটা পড়তে চায় সেটাই পড়ার অধিকার উম্মতের আছে। এই অধিকার হরণ করার ক্ষমতা কারো নাই। প্রিয় ভাইরা, সানা শুধু একটাই জানি, ফিকহের কিতাবে একটা সানা লেখা থাকে, শুধু ওইটাই সবাই পারি। আল্লাহর হকটা, আল্লাহর জন্য যে সানাটা, ওই সানাটা পারি, নিজের জন্য যে সানাটা ওইটাই পারি না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তোমার তাসবিহ বলছি, জপছি, সকল গুণে গুণান্বিত আল্লাহ, তোমার প্রশংসা করছি। তোমার বুজুর্গি সীমাহীন, তোমার নাম সীমাহীন বরকতময়, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। এটা তো হক্কুল্লাহ, আল্লাহর প্রশংসার সানা। আরেকটা সানা নবীজি পড়তেন এটার পরে নামাজের মধ্যে, ওটা তো আমরা পাই নাই, অথচ সহিহ হাদিসগুলিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সানার পরে ওই সানাটা পড়তেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। ও আল্লাহ, পূর্ব আর পশ্চিমে যে দূরত্ব, আমার আর আমার পাপের মাঝে এই দূরত্ব সৃষ্টি করে দাও। ও আল্লাহ, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। সাদা কাপড়কে আবর্জনা ময়লা থেকে যেমন পরিষ্কার করা হয়, আমার গুনার আবর্জনা থেকে আমাকে সেরকম পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। আমার গুনাহ থেকে আমাকে পানি দিয়ে, বরফ দিয়ে, শিলাবৃষ্টি দিয়ে পরিষ্কার করে দাও। এই সানাটি পড়লেতে বান্দা ক্ষমা পেয়ে গেল, তার মাগফিরাত, ইনশাআল্লাহ তার মাগফিরাতের আয়োজন হয়ে গেল। কিন্তু আমরা এটা জানি না। এখন যদি কোনো হুজুর বলে যে এটা পড়তে হবে, কইবে যে এই লোক নতুন কথা বাইর করছে, ঠিক না? আসলে এটা নতুন না পুরাতন? এটা পুরাতন, 1400 বছর আগের দলিল, পর্চায়, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, সব রেকর্ডে আছে। এটা আছে না? সেই রেকর্ডগুলি এখন বের হচ্ছে, আলহামদুলিল্লাহ।
আমরা পুরাতন সেই দলিল দস্তাবেজ কাগজপত্র সেই 1400 বছর আগের দলিল সব বের করে জরিপ করে আপনাদেরকে দিচ্ছি, আপনারা আমল করবেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মাটির নিচে গ্যাস হয়তো 10-20 হাজার বছর থেকে আছে না? বাংলাদেশের মাটির নিচে গ্যাস এখন তুলছেন। শেখ সাহেবের আমলে গ্যাস ছিল না? মাটির নিচে গ্যাস ছিল না? নবাব সিরাজউদ্দৌলার আমলেও কি এই বাংলার মাটির নিচে গ্যাস ছিল না? এখন সিরাজউদ্দৌলা গ্যাস তোলে নাই, শেখ সাহেব গ্যাস তোলে নাই, এখনকার সরকারেরা তুলতেছে। তাই বলে কি বলবেন এটা নতুন জিনিস, বেদাত? আমরা এইসব গ্যাস ট্যাস বুঝি না। হ্যাঁ, গ্যাসটা কি নতুন না পুরাতন? বহুত পুরাতন। আপনি তুলছেন নতুন, কিন্তু আসলে ছিল এটা পুরাতন। এটা খনির মধ্যে আছে। এই যে আমিন জোরে বলা ইসলামের খনির মধ্যে আছে, বুকে হাত বাঁধা ইসলামের খনির মধ্যে সহিভাবে আছে, পায়ে পা লাগানো, কাঁধে কাঁধ মিলানো, টাকনুতে টাকনু লাগানো, অসংখ্য সহি দলিল, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, খতিয়ান, পাট্টা, পরছা, মিউটেশন সবগুলিতে এটা আছে, সবগুলিতে আছে। কিন্তু আমরা জানতেছি নতুন। আমরা জানতেছি কি নতুন? আসলে জিনিস নতুন না পুরাতন? বহু পুরাতন, খনির মধ্যে পড়ে আছে। আমি তুলতে পারি না, আমার অযোগ্যতা, আমার অযোগ্যতা। একজন তুলে দিয়েছে, আমি তো তার শুকরিয়া জানাই যে ভাই আমি যেটা পারি নাই তুমি পেরেছ, আল্লাহ তোমাকে জাযায়ে খাইর দান করুন, আমিও এটা নিলাম। কথা তো এটা না হওয়া উচিত, ঠিক না? এক বাবা, তার অভ্যাস ছিল বাজার থেকে, বাজারে সবসময় বড় মাছ কিনতো। বড় মাছ কিনে 4-5 জনে মিলে কিনতো, পরে টুকরা টুকরা করে বাড়িতে আনতো। সবসময় তার অভ্যাস। মাছ মানেই তার শিশুরা জানতো 3 কোণ বিশিষ্ট, 4 কোণ বিশিষ্ট এই টুকরা, এটার নাম মাছ। বছরের পর বছর বাচ্চারা এইটাকে মাছ বলে খেয়েছে। বাবাও রসিক মানুষ, বড় বড় মাছ কিনে কেটে কেটে আনতেন। একদিন বাবা বেশ ভালো বেতন বোনাস পেয়েছেন, আস্ত রুই মাছ একটা আনলেন, লাফাচ্ছে রুই মাছ। এই বাচ্চারা, বাবারা এই দেখ আসল মাছ নিয়ে আসছি। বাবার হাতে বাচ্চারা রুই মাছ দেখে সব দরজা বন্ধ করছে। ছি 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 ছি, বাবা এটা কি আনলা? ছি, এইটা তো আমরা খাবো না। এটা আবার লাফায়, আবার কান নাড়ে, কি ভূত না ফেতনি নিয়ে আসে বাবা। বাবা যত বুঝাইলো, রে বাবারে এটা আসল মাছ। না, তুমি বুঝো নাই, আমরা মাছ কি জিনিস চিনি, মাছ হলো এরকম এরকম। বাবা আর বুঝাইতেই পারলো না। আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এই, ওই ইসলামকে টুকরা টুকরা করে বুঝাইতে বুঝাইতে আসল ইসলাম যখন এখন বলতেছি, কয় না এটা তো খাবো না, এটা কি আনছো, এটা কি? ঠিক না? ঠিক না? কিন্তু আমাদের এটা বুঝের ভুল। ইসলামের পরিচয় কোরআনে আছে, সহিহ হাদিসে আছে, ওখানে নজর দিলে ইনশাআল্লাহ আমরা বুঝবো যে এইটা আসল মাছ না ওইটা আসল মাছ, এটা আসল ইসলাম না ওইটা আসল ইসলাম। আমি একটু বেশি মেশাল দিচ্ছি আজকে এই জন্য যে আসলে বুঝটা না আসলে হয় না। বুঝটা একটা মূল জিনিস। একটা মানুষের বুঝ আসার আগ পর্যন্ত তাকে টানা যায় না। বুঝটা এসে গেলে ইনশাআল্লাহ, এখন যেমন তরুণ তরুণ ছেলেরা আলেমদের চেয়েও বেশি ঘাটাঘাটি করে, সহি জিনিস আমল করব, কোন ভুলের উপরে আর থাকতে চাই না, বেতেছে আর পড়তে চাই না, শুরু থেকে বা তা সা পড়ব, ঠিক না? শুরু থেকেই। অতএব মুসলিম ভাইরা, অনেক ভুল আমাদের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য রহমত যে এই 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 ঢাকার এই অঞ্চলে এখানেও সহি জিনিসগুলি বের করে আনা হয়েছে এবং আমলের মধ্যে রাখা হয়েছে। নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন, আমার মাযহাব আপনার মাযহাব এই যুগ শেষ, এখন আর মাযহাবের যুগ নাই, এখন কোরআন সুন্নাহর যুগ আবার ফিরে এসেছে। সামনে ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ওনারা কিভাবে নামাজ পড়ে দেখতে পাবেন ইনশাআল্লাহ। ওনারা
ইয়াকুদুকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া সুন্নাতি নাবিয়িকুম। সহিহ মুসলিমে ঈসা আলাইহিস সালামের অবতরণ অধ্যায়ে এই সহিহ হাদিসটি সংকলিত হয়েছে। ঈসা আলাইহিস সালাম এসে কোন মাযহাব, কোন তরিকার উপরে আমল করবেন না, ডাইরেক্ট কিতাবুল্লাহ, ডাইরেক্ট সুন্নাত রাসূলুল্লাহর উপরে আমল করবেন, গোটা বিশ্বকে শাসন করবেন কোরআন দিয়ে, সহিহ সুন্নাহ দিয়ে। প্রিয় ভাইরা, অতএব আমাদের সমাজে অসংখ্য ভুল আছে, অসংখ্য জিনিস বিপত্তি হয়ে আছে। ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে এগুলি সংশোধন আমরা করব। একদিনেই সব সংশোধন হবে না, এক মাসেও হবে না, এক বছরেও হবে না। শতাব্দীর পর শতাব্দী যে জিনিসগুলি আমল করে এসেছি, এগুলি ছাড়তেও তো অন্তত 2-4 বছর দেওয়া লাগবে, 5-10 বছর যাওয়া লাগবে, লাগবে না? অতএব যারা সহি জিনিস পেয়েছেন, আপনারা নরম থাকবেন সব সময়, আপনারা রাগ হতে পারবেন না। ডাক্তার রাগ হইতে পারে না, পাগল রাগ হইতে পারে, পাগলে ডাক্তারকে ঘুষিয়ে মারতে পারে। এখন ডাক্তারও যদি পাগলের উপরে রাগ করে, পাগলকে ঘুষি দেওয়া শুরু করে, তো লোকেরা বলে ভাই ডাক্তার সাহেব দয়া করে আপনি চলে যান, কারণ এরকম ডাক্তার আমাদের লাগবে না। আপনিও পাগল হইলেন, আপনি ঘুষি খাইবেন, আপনি তো ডাক্তার, আপনি বুঝতেছেন ও পাগল, ও কি করে করুক, ঠিক না? আপনি তো ঠিক আছেন। যারা মুসলে সমাজ সংস্কার করবে, তাদের চামড়া হইতে হবে গন্ডারের চামড়ার মতো। কিসের চামড়া? কাদের সিদ্দিকের একটা লেখার মধ্যে পড়েছিলাম, উনি সরকারকে উপদেশ দিয়েছেন সরকারের চামড়া হওয়া উচিত গন্ডারের চামড়ার মতো, রসুনের চামড়ার মতো হইলে হবে না। তার মানে অনেক সইতে হবে, অনেক সইতে হবে। সমাজ সংস্কারক যারা, তাদের চামড়াটা কিসের চামড়া? গন্ডারের চামড়া হইতে হবে, সহজেই ব্যথা অনুভব করবে না। গন্ডার দেখছেন না, বাঘে কেবল এমনি কামড়ায়, কিচ্ছু হয় না, সিংহে আসি এমনি কামড়ায়, কিছু হয় না। তারপর হায়না আসি কামড়ায়, ও হাঁটতে আছে, কোনো খোঁজ খবর নাই, এত মোটা চামড়া। এইরকম চামড়া হইলে ইনশাআল্লাহ সমাজ আপনার দ্বারা সংস্কার হবে। আর আপনি যদি একটু কামড় খায়, এই আপনি কামানি শুরু করলেন, তাহলে কিন্তু লস হবে। কি হবে? লস হবে। ইনশাআল্লাহ আগামী দিন সহি সুন্নাহর দিন বাংলাদেশে, আগামী দিনগুলি সহি আকীদার দিন, কোনো সন্দেহ নাই। আমার লক্ষ্মীপুর জেলায় একজন মানুষও সহি আকীদার সহি সুন্নাহর কথা জানতো না, একজন আমি দেখিনি, আমার ওস্তাদদের কাউকে দেখিনি। কিন্তু টেলিভিশনে, মিডিয়া, বিভিন্ন মাধ্যমে সহি আকীদার কথাগুলি, সহি সুন্নাহর কথাগুলি আমার লক্ষ্মীপুর জেলার ঘরে ঘরে ঢুকে গেছে। এখন আমি বাড়িতে গেলে আমার ভাবি এবার আমাকে প্রশ্ন করলেন, ভাই এতকাল কি শুনছি, এখন কি শুনি? বললাম ভাবি কি হয়েছে? কয় এখন নাকি তাকবীর 3টা দেওয়া লাগে। আমি ঘটনা বুঝছি। আমি বললাম হ্যাঁ 3 তাকবীর ঠিক আছে, এটাই আসল। মানে 3 তাকবীর, ওনারা রফি ইয়াদাইনকে তাকবীর মনে করে। আগে তো 1 তাকবীর দিয়েছি এইভাবে, এটাই তাকবীর, রফি ইয়াদাইন করে আল্লাহু আকবার কইছি, বাস 1 তাকবীরে শেষ, 4 রাকাত পড়লাম। এখন আবার রুকুতে যাইতে আবার এইটা, আবার রুকু থেকে উঠিয়ে এইটায়, এখন এই 3 বার রফি ইয়াদাইনকে উনি বলতেছেন এখন নাকি 3 তাকবীর দেওয়া লাগে। তো এতকাল কই ছিল? ওনাকে বুঝাইলাম যে না এটা ঠিক আছে, সাথে সাথে মানে দিচ্ছেন, না তাইলে তো এখন থেকে এইভাবে পড়বো। মনটা খুব খুশি লাগলো। যেই কোনো মসজিদে এখন আমিন জোরে বলা হয়, আলহামদুলিল্লাহ। আছে, ঢাকায় হয়তো কম আছে, বাংলার আনাচে কানাচে সবখানে ছড়িয়ে পড়েছে, এটা সহি জিনিস। আমিন জোরে বলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নাহর মধ্যে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলতেন, আওয়াজ বুলন্দ করতেন। নাসিরউদ্দিন আলবানীর সিলসিলাতুল হাদিসের সহিহার মধ্যে তিনি সবগুলো সনদ নিয়ে এসে রায় দিয়েছেন এই হাদিসটি একেবারে সহিহ হাদিস। সহিহ বুখারীর সালাত পর্বে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণিত হয়েছে, আম্মানা ইবনে জুবাইর ও আম্মানা মান খালফা হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান। ইবনে জুবাইর আমিন জোরে বলেছেন, তার পিছনের সব মুসল্লিরা
আমিন জোরে বলেছেন, মসজিদ প্রকম্পিত হয়ে উঠেছে। মসজিদ কাঁপানো আমিন। আমিন জোরে বলা শুনলে ইহুদিদের দিল কাঁপে। ইহুদিরা এই জন্য হিংসা করতো যে মুসলমানরা এমন সুন্দর আমিন বলে, এই আমিন তো আমাদের বিরুদ্ধে যায়। কেমনে? কারণ এখানে 3 শ্রেণীর মানুষের উল্লেখ, আনআমতা আলাইহিম, তারপরে মাগদুব আলাইহিম, তারপর দলিন। আনআমতা আলাইহিম আম্বিয়ায়ে কেরাম, শহীদ, সিদ্দিক, সালেহিনরা, মুসলিমরা। আর মাগদুব আলাইহিম হলো ইহুদিরা, দলিন হলো খ্রিস্টানরা। আল্লাহ ইহুদিদের পথে নিও না, খ্রিস্টানদের পথে নিও না। আমিন, আল্লাহ দোয়া কবুল করো। এই যে ইহুদি আর খ্রিস্টানের কথা কইয়া যেভাবে আমিন বলে, ইহুদির কলজে আঘাত লাগতো না? ইহুদিরা বুঝে এটার মর্ম, যেটা তো আমাদের বিরুদ্ধে না কইলো, আমাদের বিরুদ্ধে স্লোগান দিল মুসলমানরা আল্লাহর দরবারে মসজিদে দাঁড়াইয়া। এই স্লোগান যে কত ভয়াবহ এটা ইহুদিরা টের পায়। এই জন্য ইহুদিরা মুসলমানদের জোরে আমিন বলার উপরে হাসাদ করে, হিংসা করে। এখন সেই হিংসা যদি আমরা মুসলমানরাও করা শুরু করি, তো এই দুঃখের কথা রাখার জায়গা বাংলাদেশে নাই। কথা বুঝেছেন? হিংসা করা যাবে না ভাইয়েরা। মূল কথা হলো সহনীয় মাত্রায় থাকতে হবে। আপনারা কিতাব কোরআন ঘাটবেন ইনশাল্লাহ। ইন্টারনেট ঘাটলে মক্তবা শামিলা কম্প্রিহেন্সিভ লাইব্রেরি আছে, ক্লিক করলেই শত শত হাদিস সামনে চলে আসবে ইনশাল্লাহ। আমার মোহতারাম সূরা ফাতিহার কথা বলছেন। সূরা ফাতিহার ব্যাপারে আমি অনেক গবেষণা করেছি, দিগন্ত সরল পথ এবং আরো অন্যান্য টেলিভিশনে আমরা এগুলি উত্তর দিয়েছিলাম যে সূরা আল ফাতিহার অপর নাম হলো সূরাতুস সালাহ, সালাতের সূরা। এর নামই হলো সূরাতুস সালাহ। এবং মুসল্লির সাথে আল্লাহর যে কথাবার্তা হয়, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসল্লি তার রবের সাথে আলাপচারিতা করে, সে আলাপচারিতাটা হয় সূরা ফাতিহার মধ্যে। বান্দা একটা বলেন, আল্লাহ আরেকটা বলেন। বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে আল্লাহ বলেন হামেদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা রহমান রহিম বললে আল্লাহ কি বলেন? আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা মালিক ইয়াউমিদ্দিন বললে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে মর্যাদা দিয়েছে। বান্দা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললে আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লা আবদি মা সাল। এই আয়াতটা অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দার। আমার হলো ইবাদতের ভাগটা, আর বান্দার হলো ইস্তিআনাত, সাহায্য সহযোগিতার ভাগটা। বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা যখন বান্দা বলে আল্লাহ জবাব দেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাল। এই পুরা দোয়াটা, এই প্রার্থনাটা আমার বান্দার জন্য। সে যা চেয়েছে, সিরাতে মুস্তাকিমের হেদায়েত চেয়েছে, গজব আর অভিশাপের এবং বিভ্রান্তির রাস্তা থেকে মুক্তি চেয়েছে, আমার বান্দাকে আমি মুক্তি দিলাম। বিভ্রান্তির অভিশাপ থেকে মুক্তি দিয়ে নেয়ামত আর হেদায়েতের রাস্তায় তাকে পরিচালিত করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। যাও বান্দা, তোমাকে দিলাম। এটাই তো নামাজের প্রাণ, সবচেয়ে বড় দোয়া। এইটাতেই আপনি আল্লাহর সাথে কথা বলছেন। তাহলে এই আসল জিনিসটাই যদি না পড়ি, তাহলে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে বোবার মতন ওখানে দাঁড়াই থাকলাম, কথা বললাম না। প্রধানমন্ত্রীর চেম্বারে গেলাম, একটু সুযোগ পেয়েছি, কয়টা কথা বলবো। উনি সামনে, আমি চুপচাপ বসে রয়েছি। তো গেলাম কি জন্য? পরে রাস্তায় গিয়ে চিল্লাইতে আছি, প্রধানমন্ত্রী একটু সুযোগ দিবেন। বাংলাদেশের আমরা নামাজে আল্লাহর সাথে কথা না কইয়া সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন, তখন কাঁদাকাটি করি। এতক্ষণ চেম্বারে ছিলাম, ওখানে বোবার মতো রয়েছি। চেম্বার থেকে আউট হওয়ার পরে নিয়ে এখন মনে হয়েছে। কথা বুঝেছেন? বেকুব বন্ধু আমরা, বেকুব নামাজি, বেকুব সাক্ষাৎ প্রার্থী, ঠিক না? ইমামের সূরা ফাতিহা সমস্ত দলিল প্রমাণ ঘাটলে যেটা সামনে আসে, সূরা ফাতিহা পড়তে হবে, পড়া উচিত। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ, আমি ওয়াজ লম্বা করব না, এই ফাতিহার কথা বলে শেষ করে দেব। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, কুন্না নাকরাউ ওয়ারা আল ইমাম ফির রাকাতাইনিল উলায়াইন মিনাজ যুহরি ওয়াল আসর
বিসূরাতিল ফাতিহা ওয়া সূরাতিম মাআহা ওয়া ফিল উখরায়াইন বিসূরাতিল ফাতিহা। আমরা সব সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যোহর আসরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তাম, অন্য সূরাও মিলাইতাম মুক্তাদি হয়ে। আর শেষ 2 রাকাতে আমরা সব মুক্তাদিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তাম। এই ছিল যোহর আসরের বিবরণ। মাগরিব এশা ফজরের বিবরণ ওই ক্ষেত্রে শুধু তিরমিজির ফজর সংক্রান্ত হাদিসটা শুনলেই বুঝবেন। নবীজি ফজরের ইমামত করছেন, নামাজ পড়াচ্ছেন, উনি কোরআন পড়তে গিয়া কোরআনের সাথে টানা হেঁচড়া শুরু হয়েছে। সালাম ফিরাবার পরে তিনি বললেন, লাআল্লাকুম তাকরাউনা ওয়ারা ইমামিকুম, আমার সাহাবীরা মনে হয় ইমামের পিছনে তোমরা কেরাত পড়ো। সাহাবীরা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা তো পড়ি। এটা কোন নামাজের ঘটনা? ফজর। ফজরের দুই রাকাতেই জোরে কেরাতের রাকাত, সেই ফজরের ঘটনা। এটা সূরা ফাতিহা যে পড়তে হবে, এটা সূরা ফাতিহার পক্ষের খাস দলিল। সূরা ফাতিহার পক্ষে একটা আম দলিল আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না, এটা আম সাধারণ দলিল। কিন্তু একটা খাস দলিল দরকার, সেটাও পাওয়া যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজে আমার পিছনে কোনো কেরাত করো না, কিন্তু ইল্লা বিউম্মিল কোরআন, কিন্তু ফজরের নামাজের মধ্যেও উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়বা তোমরা। আল্লাহু আকবার। আর তো কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নাই, কারণ এটা খাস দলিল। সূরা ফাতিহা সম্পর্কে একদম সুনির্দিষ্ট দলিল যে ফজরের নামাজ যেখানে 2 রাকাতেই জোরে ইমাম সাহেব পড়েন, সেখানে যখন পড়া লাগবে, তাহলে মাগরিবে লাগবে না? তাহলে এশা লাগবে না? তাহলে নীরব রাকাতে লাগবে না? লাগবে। এটা সহি, লস নাই ভাইয়েরা। কোরআন পড়লে 1 রাকাতে কত, 1 অক্ষরে কয় নাকি 10 নাকি। ইমাম যখন ওয়াকফ করবেন, ওয়াকফে পড়ে নেবেন, বা ইমাম সাহেব সূরা ফাতিহা আমিন বলে একটু সময় দেবেন, ওই সময়ে পড়ে নেবেন। অথবা ফাতিহার প্রত্যেক আয়াতের পরে ওয়াকফ করা হয়, সেই ওয়াকফের মধ্যে ইমামরা একটু সময় দেবেন, পড়ে নেবেন। ইনশাআল্লাহ পড়া শুরু হয়েছে। আমি এক সময় ছাত্র জীবনে এটা পাই নাই, পড়িও নাই, এখন তো নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ। আমি এটাই দলিল প্রমাণের দিক থেকে স্ট্রং। অনেকে বলে যে আল্লাহ তো বলেছেন, ওই যে কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় চুপ থাকো, শোনো। আমরা বলি আমরা তো চুপ থাকি, আমরা তো ইমাম যখন পড়ে তখন তো চুপ থাকি, উনি যখন ওয়াকফ করেন তখন ওইটা পড়ি, তাহলে তো কোনো সমস্যা নাই। আর আপনি তো ইমামের পিছনে সবই পড়েন, সূরা ফাতিহার বিরুদ্ধে আপনার এত সমস্যা কেন? ফাতিহা নিয়ে গন্ডগোল কেন? ইমাম আল্লাহু আকবার বলেন, মুক্তাদিরা আল্লাহু আকবার বলে না কেন? বলবেন ইমাম তো আছেই। হ্যাঁ, সানা ইমামে পড়েন, আপনারা পড়েন না? পড়েন না? পড়েন। সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে গিয়ে ইমাম পড়েন, আপনারা পড়েন না? সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ আপনারা বলেন না? সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন না? আত্তাহিয়াতু গেলে আত্তাহিয়াত, দুরুদ, দোয়া মাসুরা সব পড়েন না? কেন পড়েন? ইমাম তো আছে। ইমাম সাহেবের পড়া আপনাদের পড়া হয় না? কেন পড়েন? ওগুলি যেই কারণে পড়বেন সূরা ফাতিহা, সেই কারণেই পড়বেন। এটাই সহি, এটাই স্ট্রং। ইনশাআল্লাহ এটা জ্ঞানগতভাবে দেখবেন, গোলমাল করার দরকার নাই। মুসলমানরা, আমি শুরুতেই বলেছি, সবাই জান্নাতে যাওয়ার নিয়তেই ধর্মকর্ম করে, ঠিক না? ফাতিহা পড়লেও আল্লাহকে পাওয়ার নিয়তে পড়ে, না পড়লেও কিন্তু আল্লাহকে পাওয়ার নিয়তে পড়ে। কিন্তু যেটা ভুল, সেই ভুলটা করে আল্লাহকে পাওয়া যায় না। সবাই জান্নাতের জন্য ধর্মকর্ম করে, কিন্তু সবাই জান্নাত পাবে না। সহি তরিকাওয়ালারা জান্নাত পাবে। অতএব আসুন, সর্ববিষয়ে আমরা বিশুদ্ধ তরিকা, সহি আকীদা, সহি সুন্নাহ খুঁজে বের করে ইনশাআল্লাহ সেটার উপরে আমল করব। আর সহি তরিকাওয়ালাদেরকে সাধুবাদ দেব, দোয়া করব যে তোমাদের উসিলায় আমরাও সহি জিনিস পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।